হ্যালো এভরিওয়ান, আমি শুক্তারা। তো আজকে আমি চলে এসেছি পরোটা আর আলুর তরকারি করতে। তো চলো আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব যে কিভাবে আমি বানাবো আলুর তরকারি আর পরোটা। তো এখানে আলু কেটে নেওয়া হয়েছে আর আলুর মধ্যে দেবো একটা টমেটো আর এই যে লঙ্কাগুলো অনেক হয়ে গেছে, ঝাল হবে তো। তো চলো, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, প্লাস তেলটা গরমও হয়ে গেছে। এখন 5 ফোড়ন একটু ফোড়ন দিয়ে দেবো। সবুজ লঙ্কা দেবো, ঝাল 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 হবে একটু। তো তেলের মধ্যে 5 ফোড়ন, লঙ্কা আর একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়েছি তার কারণ যাতে লঙ্কা দিয়েছি তো যাতে না ফাটে, ওই জন্য। এরপরে দিয়ে দেবো আলু। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি একটু টমেটো দিয়ে দিলাম, একটাই টমেটো দিয়েছি। আর হ্যাঁ, স্বাদ মতো নুনটাও দিয়ে দিয়েছি, হলুদটা এবার দেবো। তো এদিকে আমার আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেবো। আর হ্যাঁ, এর মধ্যে একটু চিনিও দিয়েছি আমি, তাতে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। তাহলে এবার জল দিয়ে দেবো। ধনে পাতা হলে ভালো হতো। তো এদিকে এখন আমাদের আটা মাখা হচ্ছে, পরোটা করা হবে। আর আটার মধ্যে দেওয়া হয়েছে কালো জিরে, চিনি, একটু তেল, ময়াম হিসেবে আর কি তেলটাকে ব্যবহার করা হয়েছে। তো চলো এবার দেখি তরকারিটা কি হলো। খাওয়া চাপা দেবো না, ওই তরকারি কালার না তো নষ্ট হয়ে যাবে। শুধু আলুর তরকারি। তো গাইস, আমার আলুর তরকারি কমপ্লিট। আর তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? হ্যাঁ, সুন্দর হয়েছে। দেখ না, সত্যি দেখতে খুব সুন্দর হয়েছে। একটু ঝাল হয়েছে, সব কটা লঙ্কা দিয়ে দিয়েছি, ঝালও হয়েছে। এটা দিয়ে খাবো আমি পরোটা। অনেকদিন পর আজকে আমাদের পরোটা হবে। আমাদের আলুর তরকারি তো কমপ্লিট। এরপরে আমরা করব পরোটা। কায়দা করতে গিয়ে পড়ে যাচ্ছি না। এটা বাঁধবে, এটা বাঁধবে। সেদিনকে কে দিয়ে গেল ওটা, গুলু চাচার ছেলে। হ্যাঁ, এরকম করে পুরো লাল, মা হয়েছে, মায়ের লাল, আমার রং ছিল তো, পুরো লাল হয়ে গেছে। ওই মেয়েটা চলে এসছে ব্যাঙ্গালোর থেকে। ঠিক আছে, কথা আছে তোমার সঙ্গে? না না, ভিডিও দেখছিলাম। ও ভিডিও, মেয়েটাকে বলছিলেন আমি লাস্ট সিটে নেবরে
সেদিন কি মেয়েটা না মুখটা চেনা চেনা আমার ভিডিও চলে আসছিলাম মেয়েটা কি মেয়েটা কোথাও দেখেছি যে একটা ফেসবুক আর তাদের হয় পরে মেয়েটা আমাদের এখানে এসেছিল তো সেই মা মনে আছে ইয়ে থেকে আরে সেই একটা সুন্দরবন থেকে একজন এসেছিল আর একজন আমাদের এই কলকাতা দিয়ে এসেছিল, দুই বোন ওরা। তোমাদের বাড়ি গিয়েছিল? হ্যাঁ না না আমাদের বাড়ি যায়নি, এইখানে এসেছিল। হ্যাঁ 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 মনে আছে? হ্যাঁ সেই দুটো মেয়ে এসেছিল। মিষ্টি ফিষ্টি হাবি জাবি এনেছিল আর আমার জন্য একটা শাড়ি এনেছিল না? হ্যাঁ 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 শাড়ি এনেছিল, মনে আছে? ওই মেয়েটার তো খুব ধর শরীর খারাপ ছিল। হ্যাঁ শ্বাসকষ্ট। না না ওর নার্ভের প্রবলেম ছিল আর পায়ে কি হ্যাঁ 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 সুন্দরবনে বাড়ি, হ্যাঁ পায়ে একটা হ্যাঁ, পায়ে ওর স্বামীর দোকান আছে না, দোকানে কাজ করে। হ্যাঁ মেয়েটার কি হয়েছিল গো, শরীরটা মানে খারাপ হয়ে গেছিল, একটা সাইড নাকি বলছে খারাপ নষ্ট হয়ে গেছিল, হাঁটতে পারছিল না। দিয়ে হ্যাঁ ভালো হয়েছে বলতে ব্যাঙ্গালোরে গিয়ে ভালো হলো। ওর হাজবেন্ডেরও তো মানে প্রচুর শরীর খারাপ। আমাদের এলো একটা বাচ্চা নিয়ে। না বাচ্চা বাচ্চা আসেনি, নিয়ে এসে দু বোন এলো, দুটো বোন আসলো। হ্যাঁ 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 দিয়ে আমরা ছাড়তে গেলাম আর ওই মেয়েটা তো খুব বকো বকো করে, কথা বলে খুব বেশি। ছোটটাকে বড় মনে হয়, বড়টাকে ছোট হ্যাঁ মনে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, যে বড়টা ওইটারই একটু শরীরটা খারাপ। দেশে তুমি গেলে দেখো দৌড়ে 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 ট্রেন ধরলো। হ্যাঁ হ্যাঁ তুই তো একা নিয়ে তুলে দিবি। আমি গেছিলাম। আমি গেলাম না, তুই বললি না যে আমি টোটো করে নিয়ে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ 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 মানুষের কখন রোগ হয় কেউ বলতে পারে না। আমার সব কটা পরোটা ফুলছে, দেখো কি সুন্দর। সব ভিডিও করছে। হুম। আজকে একদম তারাপীঠ গেছিল, ট্রেনের মধ্যে দেখা হলো। আমি ভাবলাম কি একটু প্রসাদ চাইবো, চাইনি লজ্জায়। একদিকে চলো না তারাপীঠ যাই, যাবে? পুজোর পরে কাজ করে পাবে পুজোর পরে? সব পুজোর করেই যাবি। ও আগের বছরও তো পুজোর পরে বিশাল অনেক জায়গায় ঘুরতে যাব। তো চলো পরোটাগুলো একটা একটা করে সবকটা ভেজে নিই, তারপরে পুরো কমপ্লিট করে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর আমি পরোটা বানিয়েছি। চলো এদিকে আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে আর এই যে তরকারি, এখন এগুলোকে খাওয়া হবে। একটা দেবো? এরপরে আমি এখন পরোটা খেয়ে নেবো। সবই ঠিক আছে, সবই ভালো হয়েছে, কিন্তু ঝাল হয়েছে প্রচুর। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মানে সবার খাওয়া দাওয়া হয়নি, আমার আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো খাবারটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও, খেয়ে তো টেস্ট করতে পারবে না, দেখে কেমন লাগলো সেটা জানিও। তো চলো গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা।